আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রামাদান কারিম। সবাই কেমন আছেন? আজকে চলতেছে 15ই রমজান আর আমি ব্লগটা শুরু করতেছি রাত 3:30 থেকে। আমি এখানে উঠে গিয়েছি সেহরি করার জন্য। সেহরি করা থেকে আমি শুরু করতেছি আমার ব্লগটা। তো আজকের ব্লগে কি কি আছে জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকুন। এই ছিল আমার সেহরির খাবার। এখানে ছিল চিংড়ি মাছের বড়া, একটা ডিম ভাজা, সিম ভাজি, মাছের একটা আইটেম ছিল, ডিফারেন্ট স্টাইলে মুড়ি ঘন্ট আর টমেটো ভাজি। কোনোটার রেসিপি লাগলে কমেন্ট করে জানাতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমি একটু ঘুমিয়েছিলাম সেহরি করে, আর এখন বাজে দুপুর 2টা। আমি ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে এরপরে রেডি হয়ে নিচ্ছিলাম শপিংয়ে যাওয়ার জন্য। তো শপিংয়ে যাওয়ার জন্য আমি এখানে খুবই সিম্পলি রেডি হচ্ছি, যেহেতু রামাদান তাই বেশি একটা সাজগোজ করতেছি না, সিম্পলি রেডি হয়ে নিচ্ছি। আর বাকিরা সবাই অন্য রুমে রেডি হচ্ছে। আজকে শপিংয়ে যাব মেনলি আমি, আম্মু আর আব্বু। আর রেডি হওয়া শেষ করে আমরা এখানে চলে গেলাম রিক্সায়। রিক্সা করে আমরা চলে যাচ্ছিলাম শপিংয়ে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে সামনে বলতেছি, একটু ওয়েট করেন। এখনই যদি বলে দিই তাহলে তো আপনারা এখনই চলে যাবেন সবাই। কথা বলতে বলতে চলে আসলাম মার্কেটের ভিতরে। তো প্রথমে আমরা জুতা দেখে নিচ্ছিলাম। আচ্ছা, গেস করেন তো এই শোরুমটা কোনটা, কোন ব্র্যান্ডের শোরুম? তো এখানে আমি অনেকগুলো জুতা ট্রায়াল করে নিচ্ছিলাম যে আমার পায়ে কোনটা ভাল লাগে। আর ভাল লাগলেই তো হবে না, জুতার একটা আরামের বিষয়ও আছে। সো সেই দিকটা খেয়াল রেখে আমি সবসময় জুতা কেনার ট্রাই করি। আর একটা সমস্যার বিষয় হচ্ছে আমার পায়ে সব জুতা ভালোও লাগে না, তাই আমাকে একটু বেছে শুনে নিতে হয়। আর ভিডিওতে শুধু জুতা দেখলেই তো হবে না, আমাকে একটু দেখে নেন। এই যে আমিও একটু মিররে দাঁড়িয়ে চেক করে নিচ্ছিলাম আমার পায়ে কেমন লাগে। পাশে কিন্তু আব্বু বসা ছিল আর আম্মু জুতা দেখতেছিল। তো বলেন তো আমি আর আম্মু কে কোনটা নিলাম? কমেন্ট বক্সে জুতার স্ক্রিনশট সহ দিতে পারেন যে কে কোনটা নিলাম। আপনারা দেখি কে সঠিক গেস করতে পারছেন। আর এখানে আম্মু আমাকে আরও কিছু কালেকশন দেখাচ্ছিল, আমরা আরও কিছু কালেকশন দেখে নিচ্ছিলাম। আমাদের যে দুইটা নেওয়ার আমরা কিন্তু নিয়ে নিয়েছি, আব্বু ওখানে বিল করতেছিল। আর এখানে কিন্তু 20% ডিসকাউন্টও ছিল ঈদ উপলক্ষে। তো আমরা কিন্তু ডিসকাউন্টে এই ভালো জুতাই নিতে পেরেছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোন ব্র্যান্ড থেকে জুতাটা কিনেছিলাম। আমরা এবছর ক্রিসেন্ট থেকে জুতাটা কিনেছি। আর এটা ছিল মিরপুর নিউ মার্কেট যে আউটলেটটা সেটা। তো সেকেন্ডে আমরা চলে যাই মিরপুর 1-এরই সোনের অপোজিটে লতিফ প্লাজায় কিছু স্কিন কেয়ার এবং কসমেটিক্স কেনার জন্য। তো এখানে আম্মু দেখতেছিল, আম্মুর আর আব্বু এখানে বসে বসে রিল্যাক্স করতেছিল। আর আমরা এমন একটা টাইম চুজ করছি যখন গেলে একদম দোকানটা ফাঁকা ছিল, আমরা শান্তিতে মার্কেট করতে পারছি। আর স্কিন কেয়ার আর মেকআপ আইটেম কেনার জন্য তো একটু টাইম দরকার, বাট দুঃখের বিষয় হচ্ছে আমার যেগুলো দরকার ছিল সেগুলো সব এখানে ছিল না, সব স্টক আউট। আমি আগে আগে গিয়েছি, তারপরও এই অবস্থা, জানি না শেষে যারা যাবে তাদের কী অবস্থা হবে। বাট দেখলাম ওদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল ছিল। তো যাই হোক, আমি যে কটা পেয়েছি সেগুলো আমি নিয়েছি। বলতে গেলে আমি এবার কোনো মেকআপ আইটেমই শপিং করিনি, আমার সবগুলোই আগে থেকেই ছিল। তাই আর আমি কিছু রেগুলার ইউজের জন্য নিয়েছিলাম জিনিসপত্র, আর স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট ছিল, হেয়ার কেয়ারের। এবার আমি মুন্স গ্যালারি যে মিরপুর 1-এর আউটলেটটা আছে ওটা থেকে শপিং করেছি। এটা থেকে আমার এই সেকেন্ড টাইম পারচেস, বাট ওদের প্রোডাক্টগুলো আমার ভালোই লাগে। আর এগুলো তো আমি ফার্স্ট টাইম নিছি, তো আমি জানি না এগুলোর এক্সপিরিয়েন্স কেমন হবে। আব্বু এখানে বিল করে সে বুঝে নিচ্ছিল গিফট, এগুলো আর কি আমার গিফট। যাই হোক, ঈদ গিফট আব্বু করলো। আর এখানেও কিন্তু আপনার 20% ডিসকাউন্ট ছিল, বাট 5% ভ্যাট, তো আলটিমেটলি দাঁড়ায় 15% ডিসকাউন্ট। যাই হোক, এরপর আমরা ওখান থেকে বের হয়ে চলে আসি মিরপুর 10-এ। ওখান থেকে আমরা কিছু জামা কাপড় শপিং করার জন্য, মানে আম্মুর ড্রেস, আমার ড্রেস, এগুলো শপিং করার জন্য চলে আসি। আমরা এই একটা দোকান থেকে অলওয়েজ শপিং করি, তার এই দোকানের ড্রেসগুলো বেশ ভালোই কোয়ালিটির। আর ওরা একদমে সেল করে, তো ঠকা জিতা এরকম কোনো ব্যাপার নাই। আর ওরা খুব একটা আহামরি যে দাম লাগে এরকম কিছু না। আমি এখান থেকে কিছু ড্রেস দেখতেছিলাম আমার জন্য। এই ড্রেসের কালারটা আমার ভাল লাগলেও এই ড্রেসের ডিজাইনটা আমার একদমই ভাল লাগে নাই। যাই হোক, এবার যেহেতু গরম পড়তেছে তাই আমার আম্মু বলতেছে সুতির মধ্যে কিছু ড্রেস দেখার জন্য। এখানে অনেকগুলো কালার দেখতেছিল, বাট আমার কাছে বেশ কয়েকটা ভাল লাগছে। এখানে আমরা আমার আর আম্মুর জন্য ড্রেস দেখতেছিলাম, বাট আমার কাছে বেশ কয়েকটাই ভাল লাগছে, আম্মুরও কয়েকটা ভাল লাগছে। আমরা এই দোকান থেকেই কিনছি, কিন্তু কোনগুলো কিনছি সেগুলো আমি দেখাবো না, তাহলে আমাদের ঈদ শেষ হয়ে যাবে। ঈদের ড্রেস আগে দেখে ফেললে ঈদ শেষ হয়ে যায়। কিন্তু কেউ যদি গেস করতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা কোনটা কিনছি। আর এই জামা কাপড় কেনার মাধ্যমে আমাদের আজকের শপিংয়ের সমাপ্তি ঘটছে। যাই হোক, এখান থেকে বেশ কয়েকটা ড্রেস কিনে এরপরে আমরা চলে যাব বাসায়, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে। আর এরপরও আমি মেহেদি কিনছি, আরও টুকটাক একটু কেনাকাটা করছি, বাট ওগুলো ভিডিও করা হয় নাই। এই যে ড্রেস কেনা শেষ, সেখানে আব্বু বিল দিয়ে ড্রেস বুঝে নিচ্ছিল। এখন আমরা ইফতারি করব বাসায় গিয়ে। তো
তো রাস্তায় আমরা একটাও রিক্সা পাচ্ছিলাম না, এই যে ব্যাগগুলো নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। রোজার মধ্যে বাজার করতে গেলে বিকেলে এই এক সমস্যা, রাস্তার উপর দাঁড়া এমন আছে যে আজান দিয়ে দিবে এরকম একটা অবস্থা। তো আসার সময় পরবর্তীতে লাকিলি আমরা একটা রিক্সা পেয়ে যাই, আর ইফতারের মাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি ছিল। ইফতারের জন্য সেদিন ভালোই একটু কাচ্চি বিরিয়ানি কিনে এরপরে আমরা বাসায় চলে আসি। তো সেটার ক্লিপ আমাদের নেওয়া হয়নি। আজকে আমি আর আম্মু আর আব্বু তিনজনই শপিং করি। আমার ভাইয়ের শপিং আবার নেক্সট কোনো দিন করবো, এমন আছে কালকেও যাইতে পারি, ঠিক নাই। তো এই ছিল আমার আব্বুর শপিং। আব্বু শার্ট প্যান্ট গেঞ্জি সবগুলো আনছে, আর আব্বুর ঈদ শেষ। আব্বু কিন্তু ড্রেস দেখায় ফেলছে, মানে ঈদ শেষ। কার কার ঈদ শপিং করা শেষ আর কার কার বাকি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ঈদ শপিং এর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন, এবং ভালো লাগলে একটা শেয়ারও করে দিতে পারেন। আর কে কে ঈদ শপিং শেষ করেছেন এবং কার কতটুকু বাকি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, বাই।